প্রতিদিনই দেশের বিভিন্ন মহাসড়ক ও আঞ্চলিক সড়কে ঝরছে প্রাণ। শুক্রবার দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কয়েকজন। জুমার নামাজের সময় জামালপুর শেরপুর সেতু এলাকায় চেকপোস্টে একটি ট্রাককে দাঁড়াতে বলে পুলিশ। এ সময় পেছনে থাকা মোটরসাইকেল বের হয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় অপর দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী বাবা ছেলে। বেঁচে যায় সঙ্গে থাকা আরেক শিশু। ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। যে ট্রাকটা অ্যাক্সিডেন্টে চাপা দিয়েছে গেল এটা খায় পুলিশে ছাড়া দিচ্ছে, এটা আমাদের চোখে দেখা। মারা গেছে দুইজন, বাচ্চাটা যে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, পুলিশ আপনার ধরাবাদ দিয়ে ভিডিও করতেছে। নোয়াখালীর কবিরহাটে মোটরসাইকেলে দুই ছেলেকে নিয়ে যাচ্ছিলেন এক সার ব্যবসায়ী। পথে তেলবাহী লরির চাপায় মর্মান্তিক মৃত্যু হয় ওই ব্যবসায়ীর। গুরুতর আহত হয় তার দুই ছেলে। দিনাজপুরের বিরামপুরে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সহ দুজন নিহত হন। এদিকে মাগুরায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে নিহত হন চালক। গাড়ির চালক আমাদের হেফাজতে আছে, গাড়ি তো আছে রাস্তায়, দেখতে পাচ্ছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। বগুড়ার শাহজাহানপুরে বাস চাপায় গুরুতর আহত এক গৃহবধূর মৃত্যু হয়। একই ঘটনায় তার ২.৫ বছর বয়সী ছেলের কাটা পড়ে দুটি পা। ঘটনার বিচারের দাবিতে শুক্রবার সকালে গৃহবধূর মরদেহ নিয়ে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। এ সময় আটকা পড়েন বগুড়া ৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন। পরে তিনি নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন এবং দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসী। ইতিমধ্যে ডিসিকে জানিয়েছি, আমি আমাদের হাইওয়ে এসপিকে জানালাম। আমি ওনাদেরকে বললাম যে এইটার যে ব্যবস্থা নেওয়া দরকার, আমি এইটা প্রয়োজনে ঢাকা আর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এখানে ব্রিজ অবশ্যই দরকার, আমি নিজেও চাই। বগুড়ার শাহজাহানপুরের একই স্থানে গত ১৯ দিনে সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি হয়েছে বলে দাবি এলাকাবাসীর। রিমু সিদ্দিক, সময় সংবাদ।